আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল 103টি নবরূপে সজ্জিত স্টেশনের উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে রাজ্যের 3টি নদিয়ার কল্যাণীর ঘোষপাড়া, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় স্টেশন। স্টেশনগুলিতে রয়েছে অত্যাধুনিক নানা সুযোগ সুবিধা, বিশ্রাম কক্ষ, ডরমিটরি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুম প্রভৃতি। আধুনিক পরিকাঠামোর সঙ্গে স্টেশনগুলিতে সাংস্কৃতিক ঐতিহ্য ও যাত্রী স্বাচ্ছন্দ্যের মেলবন্ধন ঘটানো হয়েছে। রাজস্থানের বিকানের থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে দেশে রেল পরিকাঠামোর অভূতপূর্ব উন্নতি হয়েছে। विकास भी विरासत भी, इस मंत्र का इन अमृत भारत रेलवे स्टेशनों पर उसका नजारा साफ साफ दिखाई देता है। ये स्थानीय कला और संस्कृति के भी नए प्रतीक है। নদিয়ার কল্যাণীতে একটি বিমানবন্দর তৈরির ব্যাপারে সওয়াল করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কল্যাণীর ঘোষপাড়ায় গতকাল অমৃত স্টেশনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, রাজ্য সরকার সহযোগিতা না করলে বিকল্প পথে বিমানবন্দর গড়ে তোলার প্রয়াস চালানো হবে। কলকাতা খুব কনজাস্টেড এরিয়া, সেকেন্ডারি যদি কোনো শহরকে বেছে নেওয়া হয় কলকাতা পার্শ্ববর্তী সংলগ্ন, তাহলে একমাত্র কল্যাণী সবচাইতে সুইটেবল শহর হিসেবে পরিগণিত হয়। তাই আমি কথা দেব না, কিন্তু আমার প্রচেষ্টা থাকবে কল্যাণীতে এয়ারপোর্ট করার। সেন্ট্রাল গভর্নমেন্টের এভিয়েশন মিনিস্টার অলরেডি আমাদের কথা হয়েছে। রাজ্যে গ্রামীণ নিকাশি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সুস্থিত পরিকল্পনা তৈরি করতে রাজ্যের পঞ্চায়েত দপ্তর বৈঠকে বসছে। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আজ এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। রাজ্যের সমস্ত জেলা শাসক ও জিটিএর প্রিন্সিপাল সেক্রেটারিকে বৈঠকে অংশগ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলার মহকুমা শাসক ও বিডিওদের উপস্থিতি আবশ্যিক বলে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন দপ্তরের পদাধিকারী ও ইউনিসেফ, ওয়াটার এইডের মতো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের এই কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার। অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপনে শিলিগুড়ি নাগরিক সমাজের উদ্যোগে গতকাল তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। শিলিগুড়ির সুভাষপল্লী হাতিমোড়ের নেতাজি মূর্তি থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত যায় মিছিল। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিরঙ্গা যাত্রায় অংশ নিয়েছেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং দার্জিলিং জেলা বিজেপি সভাপতি অরুণ মণ্ডল। বিরোধী দলনেতা রাজ্য সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ এনেছেন। এর প্রতিবাদে আগামী মাসে বিজেপি উত্তরকন্যা অভিযান করবে বলে তিনি জানান। শিলিগুড়িতে গতকাল এক সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু বলেন, উত্তরবঙ্গের চা শিল্পই এখানকার মানুষের অন্যতম প্রধান জীবিকা, কিন্তু বর্তমান সরকারের আমলে বিভিন্ন চা বাগানের জমিতে অবৈধ প্রকল্প চলেছে। রাজ্যে বিদ্যুতের ঘাটতি নেই বলে মুখ্যমন্ত্রী দাবি করলেও উত্তরবঙ্গে কেন তো বিদ্যুৎ বিভ্রাট, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। চাকরি হারানো শিক্ষকদের আন্দোলন সংযত এবং শিক্ষক সুলভ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। গতকাল বিধানসভায় এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ জানান, পুলিশের যেমন সংবেদনশীল হওয়া উচিত ছিল, তেমনি শিক্ষকদের আচরণও সঠিক ছিল না। প্রভোকেশন কারা দিল? যদি শিক্ষকরা গিয়ে জোর করে তালা ভেঙে ঢোকে, ওরা তো একটা প্ররোচনা দিচ্ছে, প্ররোচনা দিলে সেটাকে প্রতিরোধ করবার জন্য হয়তো ওদের একটু পুলিশকার একটু যদি সংবেদনশীল হতো ভালো হতো, কিন্তু এদের কিছু করার উপায় নেই। ওদের তো বুঝতে হবে, ইচ্ছে করলে পরে এখানে আসে বিধানসভা ভাঙচুর করে দিয়ে চলে যাবে, এটা তো হতে পারে না। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সরাসরি দীঘায় যাতায়াতের সুবিধার্থে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এনবিএসটিসি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদা থেকে অত্যাধুনিক বাস পরিষেবা দেবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে এই বাস পরিষেবার কথা ঘোষণা করার পর এনবিএসটিসি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে সংস্থার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন। প্রতিটি রুটে সপ্তাহে 2 দিন করে এই বাস পরিষেবা মিলবে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপস্থিতিতে কলকাতার যে বাড়িতে প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয়েছিল, কলকাতা পুরসভা সেই বাড়িটিকে হেরিটেজ তালিকাভুক্ত করার ব্যাপারে উদ্যোগ নিয়েছে। পুরসভার হেরিটেজ বিভাগের মেয়র পরিষদ স্বপন সমাদ্দার গতকাল আকাশবাণীকে জানিয়েছেন, 48-এর কৈলাস বোস স্ট্রিটে এই প্রাচীন ঐতিহ্যবাহী বাড়িটির সন্ধান মিলেছে। ইতিমধ্যেই বিভাগের আধিকারিকদের এই বাড়ি সম্পর্কে তথ্য সংগ্রহ করে ও ঐতিহাসিক দিক পর্যালোচনা করে হেরিটেজ সংরক্ষণ কমিটিতে পেশ করার নির্দেশ দিয়েছেন তিনি। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাস আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
উত্তর বঙ্গোপসাগরে আগামী 27 তারিখ একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। এদিকে পুরুলিয়ার বড়াবাজার থানার ভাগাবান্ধ গ্রামে গতকাল বিকেলে বজ্রপাতে এক মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর দুপুর 12:30